হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম আমাদের বক্সগঞ্জ বাজারে। বাজারে গিয়ে প্রথমে আমার নজর পড়ল দেশি চিংড়ি মাছে। প্রতি 250 গ্রাম চিংড়ি মাছের দাম মাত্র 200 টাকা ছিল। এরপর সেখান থেকে ব্রিগেড ও রুই মাছও কিনলাম। আমাদের বক্সগঞ্জ মাছের বাজার বেশ সমৃদ্ধ। এখানে সোম ও শুক্রবার বাজার অনুযায়ী তাজা মাছ পাওয়া যায়, আর দাম মোটামুটি হাতের নাগালের মধ্যে থাকে। বিশেষ করে দেশি বিদেশি নদীর সব রকমের মাছগুলো পাওয়া যায়। আমি মনে করি নাঙ্গলকোটের মধ্যে বক্সগঞ্জ বাজার মাছের জন্য সবচাইতে সেরা বাজার। মাছ বাজার থেকে বেরিয়ে আমি গেলাম শাকসবজির দোকানে। দেখলাম মৌসুম অনুযায়ী শাকসবজির দাম কিছুটা বেশি। গ্রাম এলাকায় শাকসবজির দাম এমনিতেও একটু বেশিই থাকে, তার উপর এখন যেন আরও চড়া। তারপরও ঘরের জন্য প্রয়োজনীয় কিছু শাকসবজি কিনলাম। আপনার লোক লোকে রাখবে, আপনি দুইজন রাখবো, আপনি একটা লোকে কি করবে? কি গো, ভালো আছেন নি? আসার সময় নি। শাকসবজি কিনা শেষে আমরা গেলাম গাছের দোকানে। সেখানে দেখলাম বিভিন্ন ধরনের গাছ, দামও মোটামুটি নাগাদের মধ্যেই ছিল। কিছু গাছ কিনলাম। বাজারের শেষ মাথায় বসে গাছের ভ্যানগুলা। এরপর আমরা গেলাম ফলের বাজারে। সেখানে গিয়ে রীতিমতো আকাশ থেকে পড়লাম। ফলের দাম এত বেশি যে কেনাটা এখন যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। তারপরও সাধ্যমতো কিছু ফল কিনলাম। সবকিছু কেনাকাটা শেষে অটোতে করে বাড়ি ফেরার পথে আমাদের জন্য বিরিয়ানিও নিয়ে নিলাম। এই ছিল আমার আজকের গ্রামের বাজার। যদিও ভিডিও করতে আমার একটু কষ্ট হয়েছে, কারণ গ্রামে ভিডিও করলে মানুষ কেমন জানি করে। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।